মাত্র 2.5 ফুট উচ্চতা এবং 10 কেজি ওজনে আটকে গেছে 14 বছর বয়সী জোহরার জীবন। বয়সের সঙ্গে সঙ্গে শরীরের বৃদ্ধি না ঘটায় দেখতে শিশুর মতো রয়ে গেছে এই কিশোরী। বাচ্চাটা মনে করেন বড় হইতে পারলো না, আমরা মনে করেন পালতে পালতে নাগাজতে আইলে। একই বয়সের ছেলেমেয়েরা প্রাথমিকের গণ্ডি পেরিয়ে লেখাপড়া করছে মাধ্যমিক স্কুলে, অথচ জোহরা এখনো রয়ে গেছে মায়ের কোলেই। 14 বছরে নারীর জীবনের ফুল ফোটার কথা থাকলেও এখন মুখে ভাষা ফোটেনি তার। আমাকে দিবেন না কিছু? খুঁড়িয়ে খুঁড়িয়ে স্থান পরিবর্তন করতে পারলেও ঠিকমতো পথ চলার শক্তি নেই জোহরার। আসেন, আমরা একটু হেঁটে আসি। অসুস্থ মেয়েকে জন্ম দিয়ে নিজেও চিরতরে অসুস্থ হয়ে পড়েছেন মা শাহনাজ। বিয়ের 2 বছরের মাথায় জোহরার জন্ম হলে শারীরিক অসুস্থতায় স্বাভাবিক চলাচল ও কার্যক্রম বন্ধ হয়ে যায় তার। দারিদ্র্যের নির্মমতায় চিকিৎসার বদলে আজীবনের অসুস্থতা নিয়ে স্বামীর ঘর ছেড়ে আশ্রয় নিতে হয় বাবার বাড়িতে। খাইলাম, তারপরে যদি না খাই না তাহলে আর ওষুধ বাড়ি, একদিন না খাইলে আমি তো ভালো হইবার চাই, আমার ভালো করবো করা ওরাই না। এখন মেয়েটাও মনে হলো আমরা নাতিনটা শুদ্ধে আনলাম, মার বুকে মনে হন আমরা কেমনে থুয়ে আহি করে নিয়ে আইলাম। তখন তো বাচ্চাটা মনে করেন বড় হইতে পারলো না, মায়েরও পালন না গে, বাচ্চাও পালন না গে। আমার সংসারে তো খুব একটা এরকম টাকা পয়সা আমাকে নেই, তাও মেয়েদের আমরা খুব চেষ্টা করছি। জোহরা ও শাহনাজ অসুস্থ হওয়ায় শুরুতে চিকিৎসা করালেও অর্থ সংকটে তা আর টেনে নিতে পারছেন না তার হতদরিদ্র পিতা। একটা ব্যক্তি 2টা লোক সমস্যা আমাকে সমর্থন যে দেখলো সে মেয়েদের চিকিৎসা করছি এবং নাতিনদের যে দূর পারছি আমরা করবো আনছি। তারপরও আপনাকে 10 জনের যদি কারো দয়া নাই, সহযোগিতা 10 জনের চাই, কারো ওষুধ আল্লাহ বালা ওটা কম দেবো না। বাচ্চারা ঢাকার ডাক্তারে কইলো যে বলে আপনারা টাকা পয়সা হেরকম জন নেই, যদি 2 লাখ 3 লাখ টাকা থাকতো আপনারা বহু জায়গায় নিয়ে দেখা থাকতাম। পূর্বের থেকেই স্বামী স্ত্রীর মধ্যে রক্তের সম্পর্ক থাকায় জেনেটিক সমস্যার কারণে শাহনাজ ও জোহরার এমন করুণ পরিণতি বলে মনে করেন টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর আলম। বাচ্চার বাবা এবং মা আত্মীয়তার সম্পর্ক, রক্তের আত্মীয়তার সম্পর্ক, আমরা যেটা মেডিকেল টার্মে কনসেঙ্গুইনিটি অফ ম্যারেজ বলি, আপনার এটা একটা পয়েন্ট। এবং ছবি দেখে যেটা মনে হলো যে এটা একটা হচ্ছে যে জেনেটিক ডিসঅর্ডার। তো এটা হচ্ছে মিউকোপলিস্যাকারাইডোসিস, এটার দিকেই বেশি যায়। সেটা হলো কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম। কনজেনিটাল হাইপোথাইরয়েডিজমের বাচ্চাগুলোও এরকম গ্রোথ হয় না, একটু বাল্কি থাকে, জিহ্বাটা বের করে রাখে, মানে ওদের জিহ্বাটা হয় একটু বড়। যে আমরা যে জেনেটিক সমস্যাগুলো বলছি এগুলো সাধারণত হচ্ছে যে বংশগতভাবে হয়। বাবা ও মা হয়তো ক্যারিয়ার হিসেবে থাকে, বাচ্চাটার মানে অ্যাফেক্টেড হয়ে যায়। সেই ক্ষেত্রে বাবা এবং মাকে ক্লিনিক্যালি এটাকে হচ্ছে একটু দেখা এবং তাদের কিছু পরীক্ষা নিরীক্ষার যদি দরকার হয় তাহলে সেটা করানো, এবং যদি কোনো অ্যাভেলেবল চিকিৎসা থাকে যে প্রবলেম ভিত্তিক আর কি, যেমন হাঁটতে না পারলে আমরা তার জন্য কি করতে পারি সেটা চিন্তা করতে পারি। তো তারপরেও চিকিৎসক হিসেবে যেটুকু বলবো যে আমাদের কাছে যদি পেশেন্ট সহ নিয়ে আসেন, রুগীটা দেখে টেখে পরীক্ষা নিরীক্ষা করে আমরা, আমার মনে হয় যে আরও কিছু সহযোগিতা করতে পারি। এদিকে জোহরাকে সরকারি ভাতা দেয়া হচ্ছে জানিয়ে পরিবারটিকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন স্থানীয় চেয়ারম্যান হেলাল দেওয়ান। জোহরা যে ও প্রতিবন্ধী ভাতা পায়, যারা ওই যে বাচ্চার মতো দেয় যায় 14 বছর বয়সে, আর ওর মা শাহনাজ যে ও অনলাইন করে নেই ব্যক্তিগত ব্যাপারে আমরা বা মেম্বারের খোঁজ খবর নিয়ে বানিয়েছি বা মেম্বারের বইলে রাখা হয়েছে যে কোনো সুযোগ সুবিধা থাকলে ওকে সরকারি কোনো অনুদান নিলে পরে যাতে ও পায়। ওর ব্যাপারে আমি মেম্বারেরও বলছি যে ওর একটু খোঁজ খবর রাখো, যাতে ওর কোনো সমস্যা না হয়, সমস্যা হলে পরে জানাই, আমরা যতটুকু পারি সহযোগিতা যাতে করতে পারি। তিনি প্রায় 14 বছর যাবৎ অসুস্থ হওয়ার কারণে ওনার পরিবার ওনার স্বামীর বাড়ি থেকে ওনাকে নিয়ে এসেছেন, এবং এই যে বাচ্চাটি দেখতে পাচ্ছেন উনি কিন্তু আসলে বাচ্চা নন, ওনার বয়স এখন 14 বছর। তো দীর্ঘদিন যাবৎ এই
শাহনাজের বাবার বাড়িতেই তারা অবস্থান করছেন এবং শাহনাজের বাবা মা বলছেন যে তাদের আর্থিক অবস্থা খুব একটা ভালো না হওয়ায় তাদের সাধ্যমতো তারা তাদের শাহনাজ এবং শাহনাজের মেয়েকে তারা চিকিৎসা করিয়েছেন। তবে চিকিৎসকরা জানিয়েছেন যে তাদের যে রোগ হয়েছে তাদের এই চিকিৎসার জন্য বিপুল পরিমাণের অর্থ সহায়তা প্রয়োজন। সহায়তা পেলে উন্নত চিকিৎসা ওনাদেরকে করানো যাবে এবং স্থানীয়রা বলছেন যে উন্নত চিকিৎসা করলে ওনারা সুস্থ হবেন এবং উন্নত চিকিৎসার জন্য সহায়তার আবেদন জানিয়েছেন এই পরিবারটি। ওনারা সুস্থ হয়ে আবারও ফিরবেন পরিবারের কাছে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। আশিকুর রহমান, টাইমস টুডে, টাঙ্গাইল।